বিকালটা হতে না হতে বেরিয়ে পড়লাম রিক্সা নিয়ে। বলেন তো কোথায় যাচ্ছি? পারলেন না তো বলতে, আচ্ছা আমিই বলে দিচ্ছি। যাচ্ছি ফুলকি ক্যারাটে স্কুলে, কারণ আজকে ওদের পরীক্ষা। চলে আসলি স্কুলের ভিতর। ওরা আউট ড্রেসে গিয়েছিলো যেহেতু গরমটা বেশি, আর ওই ড্রেসগুলো হয় প্রচণ্ড রকমের ভারী, তাই আউট ড্রেস পরে গিয়েছি। গিয়ে ওখানে ড্রেস চেঞ্জ করার রুম আছে, ওখানে গিয়ে চেঞ্জ করে যার যার পরীক্ষায় শেষে চলে গেল। আমি গেস্ট রুমে বসেছিলাম। এখানে অলরেডি হোয়াইট অ্যান্ড ইয়েলো বেল্টের পরীক্ষা শেষ, অরেঞ্জ বেল্ট চলছে। প্রথম ধাপ দ্বিতীয় ধাপ শেষ হলে সাহিত্যদের রেড বেল্ট শুরু হবে। গরমটা অতিরিক্ত হওয়ার কারণে ওরা বেশি সময় ধরে পরীক্ষা নেয়নি। বাচ্চাদেরও কষ্ট, সেন্সিদেরও কষ্ট, সেই জন্য একসাথে অনেকজন করে নিয়ে ফেললো। প্রায় 8 জন করে প্রতি ব্যাচে নিয়ে ফেলেছে, যদিও 5 জন করে পরীক্ষা হওয়ার কথা। গরমের জন্য আর সময়ের স্বল্পতার জন্য আসলে এরকমটা করা হয়েছে। অন্যান্যবার ওরা 5 জন করে পরীক্ষা নেয়। তো অরেঞ্জ বেল্টও শেষ, এবার সাহিত্যদের শুরু হয়ে গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আরও দিবে 8 জন, প্রথম ধাপে ওরা 8 জন দিচ্ছে। সাহিত্যদের প্রায় শেষের দিকে, এখন ওদের বেল্টের নাম্বার নেবে, দেন আমরাও চলে আসব। এই যে ওদের শেষ হয়ে গেল, এবার সেন্সি বেল্টের নাম্বার নিচ্ছে, কার কত সাইজের বেল্ট প্রয়োজন। তো ওরা ওইটা সার্টিফিকেটের মধ্যে মার্ক করে রাখে। পরীক্ষা শেষ, আমরা বেরিয়ে পড়লাম, চলে আসছি বাসার উদ্দেশ্যে। রিক্সাতেও উঠে পড়লাম। আকাশটা ছিল দারুণ সুন্দর। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়ালেখা করে সাহিত্য চলে যাচ্ছে ওর দাদার সাথে ঘুরতে। সো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলেই তো আমার ভালো লাগে ভিডিও আরও নতুনভাবে করার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো এখানেই বিদায়, টাটা।